আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আবারও চলে আসলাম একটা ছোট্ট ডেইলি ব্লগ নিয়ে। আর আজকে সকাল থেকে কি করলাম আর কি আয়োজন ছিল বাসায় সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। সকালের ব্রেকফাস্টের জন্য হচ্ছে পাউরুটি, ডিম টোস্ট করে নিচ্ছি। তো এখানে ডিমটা একটু চিনি দিয়ে, লবণ দিয়ে হচ্ছে ফেটিয়ে নিলাম ১ম এ। তারপরে পাউরুটিগুলাকে চুবিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর এরপরে চা করে নিলাম সবার জন্য। বাসায় গেস্ট ছিল, তাদের জন্য একটু চা করে নিচ্ছি। তো চাটা শেষ করার পরেই আমি রান্নাটা শুরু করে দিব। কারণ যেহেতু কয়েকটা রকমের রান্না করতে হবে আর আমি যেহেতু একাই করতে হবে, তো সেজন্য একটু তাড়াতাড়ি করে সবকিছু গুছিয়ে নেওয়ার চেষ্টা করব। আর একটা মাত্র চুলা, যেহেতু আমার লাইনে গ্যাস নেই, সিলিন্ডারে আমার এক চুলা। তো সেইজন্য হচ্ছে এক চুলার রান্না তো একটার পর একটা বসাতে হবে, একটু লেট হবে। ২ চুলায় কিন্তু তাড়াতাড়ি রান্না করা যায়। তো এখন তো দিনের বেলা ২ চুলার যেই চুলাটা আছে ২ চুলা আমার, সেটা তো লাইনের গ্যাসের। আর ওইটা আস্তে রাত ১২টা ১টা বা ২টা বাজে। তো ওই সময় তো আর রান্না করা পসিবল না। দুপুরে খাওয়ার সবার জন্য আয়োজন করতেছিলাম। তো এখানে কই মাছ নিয়ে নিয়েছি। কই মাছগুলোকে আগে ভালো করে লবণ দিয়ে কয়েকবার ধুয়ে নিয়েছি। এরপরে হচ্ছে লবণ আর হলুদ মেখে নিব মাছগুলোকে। তারপরে মাছগুলো ভেজে নিব। আর এই ঝাঁপিটা গতকালকে কলেজ থেকে আসার সময় নিয়েছিলাম বাজারে। দেখলাম যে মানে বাজারের সামনে দিয়ে হেঁটে আসছিলাম, দেখি যে অনেকগুলো এরকম বাঁশের ঝাঁপি, ঝাঁপি বলে না এটাকে কি বলে আমি আসলে নাম জানি না। তো এরকম অনেকগুলো দেখছিলাম বিভিন্ন সাইজের। তো আমার পছন্দের সাইজ ছিল এটা। তো আমি এই সাইজটা নিয়ে আসছিলাম বাসায়। ভাবলাম তরকারি-টরকারি কোটাকাটি করে এখানে রাখা যাবে। আবার অনেক সময় এটা দিয়ে পানি ঝরানোর কাজেও লাগবে। তো এটার মধ্যেই আজকে মাছগুলোকে ভালো করে লবণ হলুদ মেখে নিলাম। আর আজকে এই ঝাঁপিটা অনেকগুলা কাজে ব্যবহার করেছি। সবগুলা ভিডিওতেই মানে সবগুলো রান্নার আগেই দেখবেন এই ঝাঁপির মধ্যে কিছু না কিছু রাখা আছে। তো এটা খুবই হেল্পফুল হইছে আজকের জন্য। মাংস-টাংস ধুইতে খুবই ইজি ছিল। তো এখানে কই মাছগুলো তেলের মধ্যে দিয়ে এক করে ভেজে নিব। তো ১ম পর্যায়ে ভেজে নিয়ে তারপরে আবার ভাজবো। আর এরপরে হচ্ছে এটাকে মসলা দিব। মসলা বলতে ভুনা করব টমেটো, পেঁয়াজ দিয়ে এই পর্যন্ত। এখানে মসলাটা কষিয়ে নিচ্ছি। আর মসলা কষানোর মধ্যেই কিন্তু রান্নার স্বাদটা থাকে। যত বেশি ভালো করে মসলাটা কষানো যায়, রান্নাটা কিন্তু ততটাই বেশি পারফেক্ট এবং সুস্বাদু হয়। তো এইজন্য যাই রান্না করেন না কেন, মসলা একটু ভালো করে কষিয়ে নিলে রান্নার স্বাদটা একদম পারফেক্টলি পাবেন, ওইটার টেস্ট ভালো আসবে। আর সবকিছুই ভালো আসবে আশা করি। তো এখানে হচ্ছে আমি টমেটো দিয়ে ভালো করে পেঁয়াজ, হলুদ, লবণ যা লাগে রান্নার জন্য সবকিছু পরিমাণ মতো দিয়ে কষিয়ে এর মধ্যে ঝোলের যতটুকু পানি দরকার, মানে মাছগুলো ভিতর থেকে যাতে যতটা মানে কুকড হয়, সেজন্য যতটুকু পানি প্রয়োজন ততটুকু দিয়ে দিয়েছি। এখন এক করে মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে ঢেকে দিব। তারপরে এটা মানে একদম লাস্টের দিকে একটু ধইনা পাতা ছিটাই দিয়ে নামায় ফেলবো। আর এরপরে আমি আবার একটুখানি বাজারে গেছিলাম। আমার মানে একটা জিনিসের প্রয়োজন ছিল, বাসায় কেউ ছিল না ওই সময়। তো আমি এই মাছটা রান্না করে তারপরে আবার বাজারে গিয়েছি। কারণ দুপুরবেলা সবাই খাবে। সেজন্য বাজার থেকে এসে আবার তাড়াহুড়া করে রান্না করেছি। একদিকে তো একটা মাত্র সিলিন্ডারের চুলা, ২ টা চুলা মানে সব আমার বাসায় কিন্তু ৪ টা চুলা আছে। তো ৪ টা চুলা ৪ রকমের। সেজন্য আসলে সমস্যা। আর লাইনে গ্যাস তো আম ধরা যায় আসেই না। রাত ২টা ১টার দিকে আসে। তখন কি আর রান্নার কাজ করা যায়? তখন জাস্ট একটু পানিটা ফুটাই নিই। তো এখানে হচ্ছে বড় লাল মুরগি যেগুলা আছে ওইগুলা রান্না করব। আর এখানেও মসলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। মাংসের মসলাতে যা দিতে হয় সবকিছু এখানে উপকরণগুলো ভালো করে দিয়ে সুন্দর মতো কষিয়ে তারপরে হচ্ছে আমি মাংসগুলো দিব। আর এই যে দেখুন সেই ঝাঁপির মধ্যেই আমি আবার এই মাংসটাও ধুয়ে নিয়ে একটু ঝরা দিয়ে নিয়েছিলাম। তারপরে আবার মাংসটা এখানে ঢেলে দিয়ে এখন মসলার সাথে ভালো করে মিশিয়ে নিব। আর এই তো এটা রান্না শেষ হলে তারপরে আবার মানে গরুর মাংসটা রান্না করব। একটা করে রান্না করছি, তো এজন্যই আসলে ঝামেলাটা হচ্ছে। তারপরেও আলহামদুলিল্লাহ, আর এটার মধ্যে আমার সমস্ত রান্না-বান্না সব গুছানো সবকিছু হয়ে গেছে পারফেক্টলি। ৩ টার মধ্যে মানে ২:৩০ বা ২:৪০ এর মধ্যে আমি খাবার সার্ভ করতে পারছি। আর এদিকে আমি মানে ভাতটা আবার বসায় দিয়েছিলাম একটা কারেন্টের চুলাতে। আর এখানে মাংসের মধ্যে একটা বড় হাড় দিয়ে দিছে, এটা একটু কাইটাও দেয় নাই। তো ওই নলিটা মানে এটা হচ্ছে নেহারের নলি হিসেবে ইউজ করা যাইত। তো ওই নলিটাও আমি দিয়ে দিলাম। আর যেহেতু আমার সময় খুবই কম, এজন্য ভাবলাম একদম প্রেশার কুকারে রান্নাটা করি। তো এইটার মধ্যেই হচ্ছে মাংসটা দিয়ে দিছি। আর আলু পরে দিব প্রেশার কুকারে, তো আলু দিলে একদম গইলা যাবে। তারপরে মাংসটা মাখাইতে আবার এদিকে আমি ডাল রান্না করে নিচ্ছি। ডালটা রান্না করার পরে মাংসটা হচ্ছে কুকারে সিটি দিয়ে নিব। সিটি দিয়ে এই যে আবার একটা কড়াইতে ঢেলে নিলাম। তো এখন জাস্ট হচ্ছে ঝোলটার মেজারমেন্ট একটু করে নিব। আর লাস্টের দিকে একটুখানি গুঁড়া মসলা এড করব। আর আলু দিয়ে দিয়েছি এই পর্যায়ে। কারণ আলু তো কুকারের মধ্যে দেয়া যাবে না। তখন একদম ভর্তা হয়ে যাবে।
তো এই পর্যায়ে আলুটা দিয়ে আলুটাও কিন্তু এই ঝোল শুকানোর মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। আর এই হাড়ের কি অবস্থা দেখুন। তো এখন মসলাটা দিয়ে সব নামায় ফেলবো। এরপরে আমি আবার একটু বেগুন মানে ভর্তার আইটেমটা রেখেছিলাম। তো এখানে লবণ হলুদ মেখে হালকা হলুদ মেখেছি। তো এটাকে আবার ভালো করে ভেজে তারপর ভর্তা করব। ভর্তার ওইটা আর ভিডিওতে আনতে পারিনি। ওটা ভিডিও মানে খুব তাড়াহুড়োর মধ্যে ছিল। তখন একদম লাস্টের টাইমটা সবাই অলরেডি বাসায় চলে আসছে। তখন হচ্ছে তাড়াহুড়া করে আমি ভর্তাটা করেছি, ওটা ভিডিও করতে পারিনি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আপনাদের সাথে কথা হবে নেক্সট ভিডিওতে। আর যারা এখনো ফলো দেননি অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।